শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কালকে তো হসপিটালে ভর্তি মানে রাখলো না, আধা ঘন্টা রেখে ছুটি দিয়ে দিল, কারণ ব্যথাটা একটু কমেছিল। যদি বলতাম ব্যথা কিন্তু করছিল, যদি বলতাম হ্যাঁ করছে, তাহলে কিন্তু রাখতোই হসপিটালে। তো আমি ওই বাবুর চিন্তা করে আমি বলছি অল্প কমেছে, তো পরে ছেড়ে দিয়েছে। তো ব্যথা যে কমেছে তা না, ব্যথা কিন্তু আছে, এখনো চিনচিন একটা ব্যথা আছে। সকাল থেকে কিচ্ছু এরকম খাওয়া হয়নি, ভয়ে যে আবার কি খাবো, আবার যদি কিছু হয়। কালকে হয়তো ওখানকার খাওয়াটাই পুরো খারাপ হয়ে গেছে। আর তোমরা জানো বাড়িতে যখন আমি খাওয়া দাওয়া করি, আমি কিন্তু কখনো তোমাদের বলি না যে আমার পেট ব্যথা করছে বা ধরো কোনো মানে খাওয়ার পর আমার কিছু রিয়াকশন এসছে, কারণ আমি ওইভাবেই খাই। ধরো একটা লিমিট আছে, বাড়ির খাবার যেরকম হয় নর্মালি, শাক পাতাই, সবজি, টাটকা সবজি, তেল মশলা জাতীয় খাবার একদমই খাই না, আর পেটের সমস্যা হয় না, কখনো হয় না। কিন্তু কালকে যে এমন হয়ে যাবে মানে বুঝতে পারিনি। তো দেখবেন তাও আজকে যেমন উপরটা রাখা হচ্ছে এই জায়গাটা, মানে কালকে যেমন নিয়ে যেতে হচ্ছে আর উপরটা রাখা হচ্ছে। দেখ এই মাছগুলো আনছি দিদি। হ্যাঁ কেমন দাঁড়া তো লাল চা করলাম, এখন খিদে পেয়েছে, তো বিস্কিট দিয়ে লাল চা খাচ্ছি। আর মা আর ডোনা গেছিল আজকে, মানে আজকে হচ্ছে রাস পূর্ণিমা, তোমরা জানো রাস পূর্ণিমাতে আমি প্রত্যেকবার পুজো দিই, আগের বার দেওয়া হয়নি আর এইবার দেওয়া হলো না। তো আর নেক্সট বার অবশ্যই দিব লক্ষ্মী পুজো। তো মা গেছিল লক্ষ্মী পুজো করবে বলে বাজার আনতে। তো এখানে আবার ডোনা মাছ এনেছে, দেখাচ্ছি আমার যেন বলে কাচকি মাছ এনেছে। আজকে ভাবলাম মাছ টাছ খাবো না, মানে ছোট মাছ তোরা গেলে আমার আর বানাইতে ইচ্ছা করে না, ভাবতেছি যে না নাই যাক, খাওয়া হয় না মার হাতের চচ্চড়ি খানো। সবজি আনছিস? কি সবজি? শিম আর মোলার শাক? পালং শাক, ও সরি, আর বেগুন, শিম, পালং শাক এনেছে। আর লাল চা আমার, চলো কালো হয়ে গেছে, কালো লাগছে। চলো এবারে জামা কাপড় গোছাতে হবে, আসলাম এখন চলেও যেতে হবে। আজকেই আমাদের ট্রেন 7টা কততে, আজকেই চলে যাব, এই সমস্ত জামা কাপড় গোছাবো এখন। হ্যাঁ রাখ জামাগুলো আমার নিচে রাখ। ঠাকুরের গ্লাস আর থালা এগুলো, আর ঠাকুরের বাজারও করেছে, ওখানে বাজার দেখেছে, ফুল ডোনার এই জায়গাটায় পুজো দেবে। দেখো আগে যারা ভাড়া ছিল হয়তো তারা হয়তো সেখানে লক্ষ্মী পুজো করেছিল, তার জন্য সুন্দর আলপনা দেওয়া। আমি বাড়িতে থাকলে সুন্দর করে পুজো দিতে আমার ইচ্ছা ছিল, মা বাড়িতে পুজো দিত আর কি। হ্যাঁ আজকে তো মনে করে এখানে আসছে এখানেই দিব। হ্যাঁ যেহেতু এখানে আছে তো মা বলে এক কাজ করে এখানেই পুজো দেই, যেহেতু মন করেছে পুজো দেওয়ার। তো মা যে এখনই ডোনার এই জায়গা পরিষ্কার করে সকাল সকাল পুজো দিয়ে দেবে। সুন্দর হয়েছে, ফল টল ধুতে পারবে। দেখো থালা গ্লাস এনেছে, এগুলো পরে গেলে ডোনা পুজো দিতে পারবে। এটা আমি নিয়ে যাবো, এটা নিয়ে যাবে? ও ডোনার আছে? আচ্ছা সুন্দর হয়েছে। তোর বডি ওয়াশ দে একটা, বডি লোশন। ছোট দেখে দে আমার, গোল্ডেনটা। এটা নিবি সান প্রোটেক্টেডটা। আর ডটিং কিটটা নিলি? হ্যাঁ ডটেন কিটটা কই রাখছি রে, ওটা দেখতে লাগে। মা দাঁড়া, আমি ওই জন্য টেবিল খালি করতে তোমারে কি কি দিই। এই দেখো বডি লোশন, সরি বডি লোশন, ওয়াশ না। এই যে দেখো শুধু আমি লাগাই। আর দেখো মাকে কি কি দিচ্ছে ডোনা। এটা কি রে বলু? পন্স। এটা ভালো আছে মা? দিনের বেলা? হ্যাঁ এটা দিনের ক্রিম, লাগাই দেওয়া। পন্ডসের ব্রাইট বিউটি, এটা হচ্ছে পন্ডস ক্রিম। এটা বিয়ে বাড়ি ঠেয়ে বাড়ি গেলে লাগাই দেওয়া, ফাউন্ডেশনেরও কাজ করে। ঠিক আছে, সেই সুন্দর। এই প্রোডাক্টটা আমার সব থেকে ভালো লেগেছে ডট এন্ড কিস। আর মাকে দিচ্ছে এটা বডি লোশন পন্ডসের, আর একটা দিচ্ছে এটা কি সানস্ক্রিন মনে? জয় এটা লাগাবে, জয়কে দিচ্ছে এটা। আর এটা হচ্ছে বিবি ক্রিম, এটাও মা বিয়ে বাড়ি টিয়ে বাড়ি বা কোথাও গেলে লাগাই দেওয়া পারবা। হ্যাঁ ফেয়ার লাভলির মতন অনেকটা, এটা পরিষ্কার হয়। আর এটা হচ্ছে পন্স ক্রিম, এটা ময়শ্চারাইজার, তো এখন শীত চচ্চর করবো না, এটা লাগাই দেওয়া। তো এগুলো হচ্ছে সব ব্র্যান্ড প্রমোশনের। আর এটা তুমি বিয়ে বাড়িতে গেলে লাগাইতে পারবা, বা এটা তুমি দিনের বেলাও যদি কোথাও বের হও লাগাইবা, ভালো লাগবে। কোনো ইয়ে না, মানে সেই যে সাদা ভগভগা হয়, এটা মানে ফেয়ার লাভলির মতো অনেকটা বেবি ক্রিম। বাকি সব ঠিক আছে। তো এখানে দেখো 5 রকমের ব্র্যান্ড। আর আমাকে একটা দিয়েছে ডট এন্ড কিট একটা, ওটা হচ্ছে আমার একটা আয়না এনে দিয়েছে। ও সবসময় ভাঙা আয়না দিয়ে মুখ দেখে, তাই ভাঙা আয়নাতে মুখ দেখলে ভাঙা কপাল হয়, বুঝোস?
শোন, এমনিও কপাল ভাঙা, অমনিও কপাল ভাঙা। কেন রে? ফেলা দিন, শেষ হয়ে গেছে, আনতে পারবো না। টমাটার পাপা দেখ তো মানি পাগল হয়ে গেছে, দেখ টমাটার বড়ে মজেদার, বহুত টমাটার। মানি পাগল হয়ে গেছে, এবার ও খুশি হয়। ঢাকটা ভিতরে ঢুকাই দিছি বাবা, তোমার ঢোলটা ভিতরে ঢুকাই দিছি। মানির সাথে মানির মতো হয়ে যাবে তো তুমি। আহা টমাটার বড়ে মজেদার। ও মোবাইল দেখলে আর করে না। মানি পাগল হয়েছে, মানি কি পাগল হয়ে গেছে? হ্যাঁ পাগল হয়ে গেছে মানি। ওরে বাবালে, কি বাবা কি হবে তো? আমি আসলে খুশ পড়ে যাবে তো, দাঁড়া শুনছো। লাল লাল জামা পরে নিয়েছে, ঠাকুর পূজা দিবে, স্নান টান করে চলে এসেছে। আমার বুনু এখন ঠাকুরের জন্য সাজাচ্ছে। আমি সাজাচ্ছি, একটু সাজাই দিয়ে আমি যাই রান্নাঘরে, আমার রান্নাও করতে হবে না। তো গাইস, আমরা আজকে রাস পূর্ণিমা, তো দেখো না কেমন করে একটু একটা। এবার হচ্ছে ওই এটার বরাবর লাগা, আর একটু এই পাশে এই পাশে, আর একটু, হ্যাঁ হ্যাঁ লাগা লাগা, হ্যাঁ। এইবার ফুলের মালাটা নেই, নিয়ে এবার আমার মোবাইলটা দাও, দাঁড়া এক মিনিট। এত খুশি তুমি, এত খুশি, এত খুশি খুশি খুশি। হ্যাঁ এবার হচ্ছে মালাটাকে ওইখানে লাগাও। মানে এইভাবে লাগাবো? এবার না মালাটা ঝুলা, হ্যাঁ এমন করে। দিদির বুদ্ধি আছে। হ্যাঁ এভাবে ভালো লাগছে না? আরেকটা তোমাদের আরো দুইটা লাগতো। তো বন্ধুরা তুমি কি বানাইছো? আসার পরে ডাল বলে তাহলে ডাল কেমনে বলে ডোনার ঘরে ডাল? না মানে প্রথমে তো ভাত হইবো না আমার প্রসেসে, তারপরে তো হইলো ঠিক আমি ডোনার ঘরে ডাল না। কি বলতো হ্যাঁ, ওর জন্য স্যারেলেক্স গুলাচ্ছে, ও কিছুতেই খাচ্ছে না, বমি করছে, মানে ওর মুখের স্বাদ পাল্টে গেছে, ও ভাত খাওয়ার চায়, ভাত ভাত আর ডাল। কি কেমন ভিডিও করতেছিস তুই? দাঁড়া, এই দেখো সুন্দর সুন্দর হয়েছে না ওটা তো সেটিং এর, ভালো লাগছে, হয়ে গেছে। মা কোথায় মারছে গো? ডোনা পারে? নিবাই দেবো গ্যাস? দাঁড়াও দেখি তো। এই যে মাছের চচ্চড়ি মা কেটেছে এখানে। এটা কি? এটা হচ্ছে পালং শাকের তরকারি করবে মা, বেগুন শিম দিয়ে, বেগুন ভাজা হবে। এই হচ্ছে আজকের আমাদের তরকারি। বন্ধুরা এমন ভিডিও কি তোমরা কখনো দেখেছো যে পুরো র ভিডিও? এরকম কিন্তু ভিডিও আমি কখনোই শেয়ার করি না, যেহেতু কলকাতার এখানে বাড়িতে মানে কোনো কাজ করার মতো সেরকম কিছু নেই, আর আমার যেহেতু শরীরটাও অত ভালো না, তাই এইভাবেই কিন্তু ব্লগটা শেয়ার করছি, যে লাস্টের দিন একটা ক্যাপচারও হবে যে কীভাবে কাটিয়েছি না কাটিয়েছি। তো দেখো এবার হচ্ছে ভাতের মাঠটাকে সেঁকে নেব ওই বেসিনটাতে, আর ডোনা ওই ঠাকুরের সাজাসাজি করছে, বাইরে একটা মালা লাগিয়ে দিল দেখতেই পাচ্ছ। আর ঘরগুলো একদমই যেহেতু ছোটো ছোটো না, খুব একদম মানে অসুবিধা হয়, কিন্তু ডোনার দিকে ঠিক আছে, ও যেহেতু একাই থাকে তাই না, কোনো ওর অসুবিধা হয় না, কিন্তু লোকজন আসলে অসুবিধা হয়। তবে কি বলতো, একটা শান্তি আছে, ছোট ঘরেও বিশাল আকারের শান্তি। মায়ের যে ঘট এনেছে লক্ষ্মী ঠাকুরের, দেখো কি সুন্দর। যেহেতু বুনুর এখানে সেরকম কিছুই নেই, মার মন করেছে পুজো দেবে, তো মা নর্মালি ঠাকুরের তো সেরকম বাসন নিয়ে আসেনি, ওই প্লাস্টিকের মানে কাগজের থালা নিয়ে এসেছে। মা এটা না, লালটা পাতর করে। তো এই যে দেখো একটা সুন্দর কভার নিয়ে এসেছে, এইখানটাই পুজো দিবে মা। বলে না ঠাকুর যদি মন চায়, যেখানে রাস্তাঘাটেও পুজো দেওয়া যায় যদি মনটা চায়, এই হচ্ছে ব্যাপার। সেরকম কিছুই নেই, মা জোগাড় করে অল্প অল্প নিয়ে এসেছে, একটা ঘটও নিয়ে এসেছে, আমের পল্লব এগুলো কিনে নিয়ে এসেছে। আর এ কেন এত হাসছে আমি বুঝতে পারছি না কেন। উরি বাবা উরি বাবা উরি বাবা, এত কেন হাসো তুমি? পুকুর টমাটার বাইরে মজাদার প্রতিমা নিয়ে আসছো? না না সরি, ফুল এনেছে ওই যে মা, দেখো কি সুন্দর। আমাদের এখানে মা এরকম ফুল আছে, কি সুন্দর ফুল। না অবশ্য যেই গাছে আমাদের টাটকা থাকে ফুল, যেটাই হয় না কেন, এরকম ফুল না, অনেক ফুল এখানে সুন্দর।
থান দুর্গ আমের পরলোক সব এখানে পাওয়া যায়। আর আমাদের এখানে পুরো গাছ থেকে নিতে হয়, তাই না বাবা? পুটুপু পুটুপু টুপু তাও নিয়ে এসেছে, সব নিয়ে এসেছে, সব বাজারটা তুলে নিয়ে আসছে। হ্যাঁ সেটাই। ইনফ্লুয়েন্সারদের যে কোনো জিনিস ক্যামেরা করতেই হবে, ক্যাপচার করতেই হবে, এটা না করলে তো আমাদের খাওয়া জুটবে না, তাই না? তো যাকে এটা কিন্তু কাজ একটা, আমাদের ভিডিও করা নয়, এটা হচ্ছে আমাদের একটা কাজ। আচ্ছা, ডোনাকে অনেকে কমেন্ট করো এত কেন লাফায় ঝাপায়, ওকে বলবে একটু কম করতে। দেখো তোমাদের কথাতে যদি আমি বলি কম করতে, তাহলে কি খুব ভালো হবে বলো তো? ওর তো এটা পার্সোনালিটি, তাই না? ও পছন্দ করে, ও ছোটোর থেকে এরকম, ও খুব ছোটোর থেকে চঞ্চল, আর মনটাও ভীষণ ভালো। চঞ্চল হলে কী হবে, হয়তো রাগী একটুখানি, হ্যাঁ তোমরা হয়তো রাগ দেখোনি, বাট আমি দেখেছি একটু রাগী একটু চঞ্চল, বাট ভেতর থেকে কিন্তু খুবই সফট, খুবই নরম মনের মানুষ। ওরা যখন বাজারে গেছিলো তখন কিন্তু এরকম নারকেল নাড়ুর দোকান এসেছিল, তাই আমি ভাবলাম বাজারে যখন গেছে তো আমি ভাবলাম নারকেল নাড়ুও হয়তো পাওয়া যাবে, মা আনবে। তো তারপর মাকে জিজ্ঞাসা করলাম তুমি কি এনেছো নারকেল নাড়ু? মা বলে না পাইনি। কিন্তু আমার মানে আমি তখন শুনছিলাম জানলা দিয়ে বলছিল নারকেল নাড়ু, আমার এত খারাপ লাগছে। এবার ভাবলাম উঠে যাবো, তারপর ভাবলাম মা যদি আবার আনে, তাই আমি নিইনি। তো দেখো আজকে ঠাকুরের সত্যিই নারকেল নাড়ু খাওয়ার ইচ্ছে ছিল। লক্ষ্মী পুজোর দিন তো নারকেল নাড়ুটা দিতেই হয়, যেহেতু বাড়িতে বানানো হয়নি, তাই যে এখানে আসলো। তিলের নাড়ু এনেছে মা ওরা। ডোনা এখানে মাছে দেখো আলু সেদ্ধ, হাত না দিলে কি আর আলু সিদ্ধ হয়? যতই গেলে পুষ্টি প্রচন্ড খিদে পেয়েছে। আর ওখানে ডাল সিদ্ধ, খুশকে একটু খাওয়ার, মাছ ভাজা বানাবো, তারা মাছ ভাজা আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে খাবে। মানে ছোট মাছগুলো একটু ভাজা করি। প্রথমত বলবো ডোনা কেমন, ডোনা এটা কিন্তু জানে না বা বুঝবে না, তো এটা আমি তোমাদের সামনে একটু বলি। যখন যেখানে সিরিয়াস থাকার কথা তো সেখানেও অত্যাধিক সিরিয়াস থাকে, যখন যেখানে হাসার কথা বা মানে মজা করার কথা সেখানে অত্যাধিক মজা করে, আর যখন যাকে ভালোবাসার কথা বা ধরো যখন যাকে পার্সোনালি কি বলবো ওকে মানে গাইডেন্স বলো বা কিছু বলো, গাইড করার কথা বা পার্সোনালি ও কোনো কেয়ার করছে, তো সেখানে অত্যাধিক কেয়ার করে। তো এই হচ্ছে ডোনা, মানে কি বলবো, যখন যেখানে যেটা করার কথা তার থেকেও অনেকটাই বেশি করে। তো এটাই হচ্ছে সে, মানে ও সবসময় হাসাহাসি করে বলে আমি হাসাহাসি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা ওকে ভাবো ও বোধহয় সারাদিনই এরকম থাকে, না, ও যখন কাজ করে ও একদম সিরিয়াস থাকে। কত সুন্দর করে পুজো দিচ্ছে, বাট মা চোখে দেখছে না, এই যে পাঁচালি। তো এইদিকে দেখো আমার আয়ুষ্যনা বলছি, খুশসোনা স্যারলেক্স তো খেতে চায় না, যার জন্য ওর জন্য আমি একটু ডাল চাল সিদ্ধ করে একদম গ্লাসে মানে চ্যাপটা করে মানে থেতা দিয়ে আর কি ছাঁকনিতে ছেঁকে নিলাম। একটু ভারী হয়েছে দেখো, ওই গ্লাসে চেপে চেপে। তো এইমাত্র আমি স্নান করে চলে আসলাম, নমস্কার করলাম ঠাকুরকে, এখনও মাথায় সিঁদুর টিঁদুর পুরো চুলটা আঁচড়াবো, রেডিও হতে হবে। 1:40 মতো বাজে। আমরা সকালে সবাই সেদ্ধ ভাত মাছ ভাজা দিয়ে খেয়েছি, খেয়ে দিয়ে এখন মা রান্না করবে একটুখানি করে। হ্যাঁ তো চলো এবারে খেয়ে নেবো প্রসাদ, খেয়ে দিয়ে একটু ক্রিম ট্রিম মেখে হাত পা চচ্চর করে। এখন ছেলে আমার কিছুতেই ঘুমাচ্ছে না, স্নান করালাম খাওয়ালাম, তো এখন ঘুমায় না, মা পায়ে নিয়ে আছে। তো চলো আসলাম কত আনন্দ করে, কয়টা দিন, 2টা দিন কি 3টা দিন না, যেদিন আসলাম ওই দিনটা গেল, তারপরে মিডিলে একটা দিন গেল, আর আজকের দিনটা মানে 3 দিন ছিলাম। হ্যাঁ 3 দিন, আর আজকে আবার রাত্রিবেলা চলে যাচ্ছি। তো কি করবো, এটাই জীবন সবার, তাই না? মারে কইতেছি থাকো তুমি, আমি যাইগা। তো দেখো এই যে প্রসাদ মিহিদানা, এটা তো তখন রাখলাম মিহিদানা, তারপরে যে এটা কি না গো, আজকের ব্লগটা দেখে আমি নিজেই একদম মজা পাচ্ছি না, মানে কি র ভিডিও সবসময় শেয়ার করছি, আর কেমন যেন ড্যাম ব্লগ আর কি, এরকম ব্লগ আমি মানে কখনো বোধহয় করিনি, আজকে প্রথম। তো একটু ঘুমিয়ে উঠে দেখো মা চচ্চড়ি বানালো, পালং শাকের তরকারি, এগুলো খেয়ে দিয়ে নিলাম। তো বোধহয় আমি তো খাওয়া দাওয়া করে যখন রেডি হচ্ছি, কিন্তু আমার মা বোধহয় মনে হচ্ছে না যে যাবে। এই যে বলছি 5:30 বাজে, মানে আমাদের 7:40 ট্রেন, 5:30টার দিকে না হলে 6টার দিকে তো আমাদের শিয়ালদা পৌঁছাতে হবে, 6টা 6:30টার মধ্যে, তাই না? দূর আছে এখান থেকে।
তো ওই দেখো শুয়ে আছে। আমি কিন্তু এখনই রেডি হয়ে যাবো, মানে যাইতে ইচ্ছা করতেছে, বাদ দাও, আমি থাকো, আমি যাই। থাকো থাকো থাকো, কে বলছে? আর ডোনা বারবার বলেছে ইস আমার ভালো লাগছে না। আমি তাহলে একটু কান্না কর দেখি। কই গেলি? সিরিয়াসলি আমার খারাপ লাগতেছে। কান্না কর তাহলে, তাহলে সে নি বুঝবো, মানুষ তো চোখের জল বসে। শোনো একটা কথা বলি, মানুষকে বোঝানোর জন্য আমি সেই জিনিসটা করি না, আমি ও চুপচাপ। বাবা, তাহলে বারবার তাহলে গান গাইতেছিস কেন? খারাপ আমি মোটেও ক্যামেরার সামনে কই নাই, আমি এমনি এমনি কইতেছিলাম। কেন মানুষ আমার সামনে তো কইছে, তোর সামনে না কইতেছিস, কে বলবে? নিজের মানে সবাই গান না দেখি। চলো, আর আজকে জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, পূজা দিয়েছে মা, এখন থেকে পুজো দিবে ডোনা। তো চলো রেডি হই। এখন থেকে পুজো দেবো, মানে আমি পুজো দিতাম না, না দিতাম মানে এখন একটু সুন্দর। হ্যাঁ হ্যাঁ, মোটা হয়ে গেছে না, সে এত খাওয়া খাইছি মা কালী। আচ্ছা, আরেকটা কিউট কমেন্টের রিপ্লাই দিয়ে এখানে অনেকে না, 2-1 বলেছো যে ডোনা কি তোমার নিজের বোন, মানে মায়ের পেটের বোন? মানে বিশ্বাসই করতে পারছে না যে ডোনা আমার নিজের বোন। হ্যাঁ গো, ডোনা আমার একদম নিজের বোন, আমার মায়ের পেটের বোন। তো একদমই আমাদের মধ্যে মানে মিল নেই, তাই তো? রেডি হয়ে পড়লাম। আমি এটাই পড়লাম কারণ কি বলতো, প্রত্যেকবার অনেকগুলো করে জামা নিই, আমি পরি না, যার জন্য আমি এবার খুব কম সংখ্যক জামা এনেছি। তো যেটা যেটা পরার দরকার পরে নিয়েছি, আর আবারও এটা পড়লাম। খুশি আমি বললাম না, আমার যেটা ভালো লাগে আমি ওটা ছাড়বো না, আর যেটা ভালো লাগে না ওটা একদিন পরে ছেড়ে দেবো। এই দেখো খুশু রেডি, আমাদের খুশু মাও আলাদা শাড়ি পরেছে, শুধু আমি এক ড্রেস পরেছি। খুশু, খুশি তুমি রেডি? পড়াইতে নিছিলাম আমি খুশু আমার, খুশু আমার খুশু তো তুমি। ও বাবা ও বাবা, ছাদে যা সমস্ত কাপড় আছে সেগুলো একবার ভুলে গেছিলাম, তারপরে যে আবার নিয়ে আসা হলো। ডোনা তখন কিছু নিয়ে আসছিলো, পরে আবার গিয়ে নিয়ে আসা হলো। আর এই যে এই কাপড়, আমার এই টপটাও কিন্তু ধুয়ে দেওয়া হয়েছিল, এটাও কিন্তু আমি ভাবলাম এটা আবার কি ঢুকাবো, এটাই পরে ফেলি। এবার বেরিয়ে পড়লাম। র্যাপিডো বুক করে কি কাণ্ড, র্যাপিডো খালি ক্যান্সেল হচ্ছে। তারপরে ফাইনালি ডোনা খুব চিন্তায় পড়ে গেছিলো যে আমরা আদৌ শিয়ালদা মানে ট্রেন ধরতে পারবো কিনা। দেখো চিন্তায় মেয়েটা আমাদের সাথেই যাচ্ছে, বলে চল তো আমি নিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা হবে না, তুই। আর আমাকে খালি বোঝাচ্ছে তুই চিন্তা করিস না, অবশ্যই যেতে পারবি। আমিও খুব চিন্তা করছিলাম যে এক তো টাইম হয়ে গেছে। তো খুব মানে কি বলবো, কোথাও যাওয়ার সময় 1 ঘন্টা হাতে নিয়ে বেরোতেই হয়, তাই না? তো আমরা কিন্তু বেরিয়েও ছিলাম, কিন্তু এই যে র্যাপিডো 3-4 বার ক্যান্সেল হয়ে গেছে সব জায়গায়। ধরো কোনো জায়গায় 15 মিনিট, কোনো জায়গায় 10 মিনিট করে হয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে সময়টাও তো লাগে। তো তারপরে ফাইনালি লাস্ট একটা র্যাপিডো নিলাম, না হলে আমরা ভেবেছিলাম যাদবপুর থেকে আমরা ট্রেনেই যাব, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। তো চলো এবারে গাড়িতে করে যাচ্ছি। চলে আসলাম আমরা শিয়ালদা স্টেশনে। দেখো কি ভিড়, আসতেই তো কুলি বলছে যে ব্যাগ নেবে, তাই আমি বলছি লাগবে না, 2টো ব্যাগ আছে, আমরাই নিতে পারবো, সমস্যা হবে না। আমি ব্যাগ নিয়েছি। কোনো জায়গায় যাওয়া আসা, যেই মেয়েটা এতটা ভয় পায়, আজ দেখো সে তার মাকে নিয়ে শিয়ালদাতে একা যাচ্ছে। মানে দেখো মাও কিন্তু সেরকম একটা একা চলাফেরা করে না। তো আমরা দুজনেই এরকম, তো দুজনেই ভীতু মানুষগুলো যাচ্ছে শিয়ালদা স্টেশন দিয়ে। হ্যাঁ, তো মানে এটা কিন্তু একটা সাহসের ব্যাপার, তাই না বলো? তো যাকগে, তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমাকে হয়তো আবারও আসতে হবে কলকাতাতে। তো তখন ভাবছি আমি একদম একা আসবো, এই ছোট কাউকে নিয়ে আসবো না, ছোট একটু বড় হোক। এখন নেক্সট মাসে যেতে বলেছিল, তবে আমি না করে দিয়েছি, কারণ নেক্সট মাসে আর আসা হবে না, আমার এই বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধা হয়ে পড়ে। তো আমি বলেছি একটু মানে আমার ছোট ছেলেটা একটু বড় হলে পরে তারপরে আমি যাব। তো এবার আমি একাই আসতে পারবো, এতটা সাহস হয়েছে। হ্যাঁ, ট্রেনে করে কোনো অসুবিধা হয় না, একাই এসে একাই মানে এক রাতে কাজ করে মানে ওই দিনই গাড়িতে উঠে পড়বো, এরকম একটা ব্যাপার। তো চলো এবারে এই যে গাড়িতে উঠে পড়লাম, সিটে বসে পড়লাম। মা আর ছেলেকে বসিয়ে আমরা একটু খাবার আনতে গেছিলাম, জল খাবার এসব নিয়ে এসে এখন গাড়িতে উঠবো আর কি। চলে যাই বাবা, আবার দেখা হবে। হ্যালো, দেখা হবে। শোন না, মানি রেখে চলে গেল আর আসবে না, আবার দেখা হবে। হ্যাঁ, আমরা উপরে উঠছি এখন, আমরা খাওয়া দাওয়া করবো, তো তাই তো একটাই সিট, উপরে একটা পড়েছে আর নিচে একটা, ওই সেম যাওয়ার দিন যেরকম এরকম। চলো, আসার দিন যেরকম। তো চলো, সারা রাত খুব ভালোই আমরা বাড়িতে এসেছি। তো ওই যে মা নিচে বিছানা করছে, মা শুবে, আমি আর খুশ উপরে আছি, পরে আবার নিচে যাব। বন্ধুরা বাড়িতে কিন্তু চলে এসেছি। বাড়িতে এসে তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি, কারণ আমার ভিডিও ছিল অনেকগুলো। আজ রিও বার হচ্ছে। বাড়িতে এসে ভীষণভাবে সারপ্রাইজ হয়েছে, একটা দারুণ জিনিস হয়েছে, তোমাদের সামনে আমি সেটা শেয়ার করবো, তার জন্য এই যে এটা লাগবে। তো চলো আমি এখন, আর রিও দেখো যে রিও বড় হয়ে গেছে আগের থেকে।
তো বন্ধুরা দেখো কোথায় উঠেছি, আমাদের বাথরুমের ছাদের ইয়ে হয়ে গেছে, প্লাস্টিক বলে শাটারিং হয়ে গেছে। তুমি কেমন করে উঠো? তো উঠতে তো পাবো, এরপরে নামার সময় গন্ডগোল। নামার সময় সিস্টেমে নামবা, উঠি কি করবেন? উঠি কি করবে? তো দেখো ছাদটা আমাদের অনেকটাই বড় হয়েছে, আর ওই পাশটাও যদি ছাদ দেওয়া যেত একটা ঘরের মতন, একটা রুম। হ্যাঁ একটা রুম হয়ে যাবে আমার। কাকা এখন আর বলছি না। তো এই হচ্ছে দেখো উপর থেকে আমার টোটাল বাড়িটা, 3টা নোংরা হয়েছে যদিও বা। তো কি সুন্দর লাগছে না ধান ক্ষেতগুলো ওইখানে, দারুণ লাগছে। আচ্ছা রিও এমন কেন হচ্ছে? তো দেখো দেখো কেমনে, রিওটা খুব বদমাশ হচ্ছে। দেখো না, ওই দেখো কেমন করে দেখবা, খালি কামড়াতে নেই। আর সেই জুতাটা কোথায় আনছে দেখছো? তো দেখি কবে হয় ছাদ ঢালাই। আমি জানি না যে এটা হবে, তো আমি এসে দেখি এটা হয়ে গেছে, তো ছাদ ঢালাই হবে। অনেকটাই বড় হয়েছে। তো চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সারপ্রাইজিং ব্লগগুলো আরও আসবে, সবাই আমার চ্যানেলের সাথে থেকো।